প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজ একটি নতুন ভিডিও নিয়ে এসেছি। 2026 সালের প্রাথমিক বৃত্তি পরীক্ষার সিলেবাস, মানবন্টন ও প্রশ্নের ধরন প্রকাশ পেয়েছে। এখানে বাংলা সিলেবাস তুলে ধরা হলো। এতে প্রাথমিক বৃত্তি পরীক্ষার শিক্ষার্থীরা ভালো প্রস্তুতি নিতে পারবে। ঠিক আছে, দেখুন এখানে প্রাথমিক বৃত্তি পরীক্ষা 2026 75 বিষয় বাংলা, পূর্ণমান কত 100। প্রশ্নপত্র কাঠামো কিভাবে? 1 নম্বরে কবি ও কবিতার নাম সহ কবিতার প্রথম 8 লাইন 8 পংক্তি লেখন, অর্থাৎ কবিতার নাম 1 মার্ক, কবির নাম 1 মার্ক এবং 8 লাইন কবিতা 8 মার্ক দিয়ে 10 মার্ক। 2 নম্বর শব্দের অর্থ, 5টি শব্দ থাকবে, 5টি লিখতে হবে, কোনো অপশন থাকবে না, বিকল্প কোনো অপশন থাকবে না। 3 নম্বর দেখেন বাক্য গঠন 5টি থাকবে, 5টির উত্তর দিতে হবে, এখানেও বিকল্প কোনো শব্দ থাকবে না। 4 নম্বর শূন্যস্থান পূরণ 5টি থাকবে, 5টি উত্তর দিতে হবে। 5 নম্বর বহু নির্বাচনী প্রশ্নের উত্তর লিখতে 5টি প্রশ্ন থাকবে, 5টি লিখতে হবে, কোনো বিকল্প অপশন থাকবে না। 6 নম্বর বিপরীত শব্দ থাকবে অথবা সমার্থক শব্দ 5টি থাকবে, 5টি লিখতে হবে। এখানে সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর 4টি থাকবে, 4টি লিখতে হবে, এখানেও বিকল্প প্রশ্নের অপশন নেই। এখানে বিস্তৃত উত্তর প্রশ্ন, তার মানে রচনামূলক প্রশ্ন অর্থাৎ বড় প্রশ্ন 3টি থাকবে, 3টি উত্তর দিতে হবে। কবিতা, গদ্য, অনুচ্ছেদের মূল ভাব লিখন 1টি থাকবে, 1টি লিখতে হবে, অর্থাৎ কবিতারও মূল ভাব থাকতে পারে, তারপরে গল্পেরও মূল ভাব থাকতে পারে, সেটার 1টি থাকবে, 1টি লিখতে হবে। এখানে ভাষারীতি পরিবর্তন বা পদ নির্ণয় বা ক্রিয়ার কাল 5টি থাকবে, 5টি উত্তর দিতে হবে। অনুচ্ছেদ, পাঠ্য বই, সমমানের গড়ে প্রদত্ত নির্দেশনা অনুযায়ী প্রশ্ন তৈরিকরণ, প্রদত্ত অনুচ্ছেদে বিরাম চিহ্ন প্রয়োগ 5টি থাকবে, 5টি উত্তর দিতে হবে, 5 মার্ক। যুক্তবর্ণ বিভাজন ও শব্দ গঠন 5টি থাকবে, 5টি উত্তর দিতে হবে। এক কথায় প্রকাশ 5টি থাকবে, 5টি উত্তর দিতে হবে। ফর্ম পূরণ, আবেদনপত্র লিখন 1টি থাকবে, 1টি উত্তর দিতে হবে। রচনা লিখন, সূত্র সহ উন্মুক্ত, সূত্র সহ মানে কিছু কিছু অপশন দেওয়া থাকবে, যেমন ভূমিকা, তারপরে কারণ, প্রতিকার, উপকারিতা, উপসংহার, এগুলি থাকবে, 1টি থাকবে, 1টি উত্তর দিতে হবে। এখানে কত 12 মার্ক দেয়া, টোটাল 100 মার্কের পরীক্ষা হবে। এরকম নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।